আজ সকাল থেকে টিপটিপ করে এক নাগাড়ে বিরতিহীনভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। আকাশে কালো মেঘের ঘনঘটা। আকাশের মনমরা মুখভার যেন অনেকটা দোয়েলের মতন। দোয়েলেরও আজ মন খারাপের দিন। হঠাৎ করে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মনটা যেন খুব খারাপ হয়ে গেছে দোয়েলের। ঝুল বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে দোয়েল। রাস্তায় জলমগ্ন কাদার মধ্যে ছাতা মাথায় দিয়ে চলেছে কিছু পথ চলতি মানুষ। যে যার প্রয়োজনে বেরিয়েছে রাস্তায়। শুধুমাত্র তার জীবনে কোনো ব্যস্ততা নেই যেন। জীবন যেন বয়ে চলেছে এক সরল রেখায়। একইভাবে রুটিন বাঁধা গদের জীবন। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে দোয়েলের মনে মনে ভাবে এমন জীবন যে কোনোদিন চায়নি। সে চেয়েছিল ব্যস্ততায় ভরা এমন একটা জীবন, যেখানে শুধু কাজ কাজ আর কাজ। এমন মন্থর জীবন নয়। এ কথা পলাশকে বললে সে বলে, কেন, তোমার সংসারে কাজ কি কম? করো না, কে বারণ করেছে? দোয়েল বলে, সংসারের কাজের কথা বলছি না। একটা যদি চাকুরি করতে পারতাম। খুব ব্যস্ততার জীবন আমার খুব পছন্দ। পলাশ কিছুটা তাচ্ছিল্যর সাথে বলেছিল, কেন, আমি কি তোমায় খুব খারাপ অবস্থায় রেখেছি? কিসের অভাব তোমার? যখন যা চাইছো তাই তো এনে দিচ্ছি। কিছু করতে হলে ঘরে বসে করো, বুঝলে? আমাদের বাড়ির বউরা কোনোদিন টাকা রোজগার করতে রাস্তায় বেরোয়নি বলে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ে দোয়েলের। পড়াশোনায় সে বরাবরই খুব ভালো। স্কুলের মেধাবী ছাত্রী ছিল সে। শাশুড়ি মা পছন্দ করেন না বাইরে গিয়ে টিউশনে পড়ানো, স্বামীও না। তাই এই বন্দি জীবনকে মানিয়ে চলতে হচ্ছে দোয়েলকে। তবুও মন কখনো কখনো বিদ্রোহ ঘোষণা করে। এত শিক্ষা, এত বিদ্যার কোনো কি প্রয়োজন ছিল? সাধারণভাবে পাশ দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেই হতো। কি দরকার ছিল এত শিক্ষা দীক্ষার? এর চেয়ে বরঞ্চ বাবা মা রান্না বান্নার হলুদ লবণ শেখাতো, বা কোন রান্নায় কি ফোড়ন দেয় এসব ভালো করে শেখাতো। তাহলে সে সংসারের অগ্নি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত। অন্তত বলতে পারত, দেখো, আমি সংসারে রান্না বান্নার পরীক্ষায় ভালোভাবে পাশ করেছি। কিন্তু সেসব দোয়েল কিছুই শিখে আসেনি। তার জন্য তাকে শাশুড়ি মার কাছে কম কথা শুনতে হয়নি, কম দুর্ব্যবহার সহ্য করতে হয়নি শাশুড়ি মার কাছে। এখনও সে অযোগ্য সংসারের সব কাজে। এ কথা তাকে সব সময় শুনতে শুনতে মনটা এখন আর আগের মতো গুমড়ে ওঠে না। এখন সব কিছু সয়ে গেছে। পলাশও তাকে বুঝল না, নিজের সবচেয়ে আপনজন। সেও বুঝতে পারল না কোন দিন দোয়েল কি চায় তার কাছে। একটু স্বাধীনতা। নিজের টিপের পাতাটা বা নিজের শখের জিনিসটা কিনতে হলে কারোর কাছে হাত পাততে যাতে না হয়, এটুকু স্বাধীনতা সে চেয়েছিল পলাশের কাছে। সে বিয়ের আগেও পরাধীন ছিল, এখনো পরাধীন। স্বাধীন সে কোনোদিন হতে পারেনি। এক অদৃশ্য শিকলের বেড়ি তার দুটো পায়ে বিধাতা পরিয়ে দিয়েছে। বড় বৌমা, সুমি বেরোবে অফিসে, তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো। মেয়েটার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওদিকে সুমি চিৎকার করে বলে, আজও কি তুমি দেরি করবে বৌদি? তাড়াতাড়ি টেবিলে ভাত দাও। দোয়েল নোনতা জলের ধারা মুছতে মুছতে ছুটল রান্নাঘরের দিকে।